আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা ফাইনালি ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটাও শেষ। আলহামদুলিল্লাহ যে ইউটিউবে ইংরেজি প্রথম পত্র ভিডিওটা আমাদের ভিডিওটাই একমাত্র সর্বোচ্চ ভিউজ হয়েছিল প্রায় 1,50,000-এর কাছাকাছি। আমাদের ভিডিও থেকে মোস্ট অফ দ্য স্টুডেন্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেছে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকেই বেস্ট একটা পরীক্ষা দিয়ে আসছে। ইংরেজি দ্বিতীয় পত্রেরও সেরকম একটা সাজেশন দিব যেই সাজেশন ফলো করে তুমি পরীক্ষার হলে তোমার সেরাটা দিয়ে আসতে পারবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমাদের প্রতি বছর যে কয়েক লক্ষ শিক্ষার্থী ফেল করে না, এই ফেলের ভিতর প্রায় শিক্ষার্থী যে সাবজেক্টে ফেল করে সেটার নাম হচ্ছে ইংরেজি। এবং ইংরেজিতে ফেলের একমাত্র কারণ হচ্ছে গ্রামার সাইড। মাত্র 250 টাকা যারা এখনো আমাদের শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন কোর্সে যুক্ত হওনি, দ্রুত করো। পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সকল গ্রুপের পিডিএফ আকারে, লিখিত অংশের একদম শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশের শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, পড়াশোনার দুর্দান্ত সব গাইডলাইন ইংরেজি এবং আইসিটির দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, সেই সাথে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ফুল সাপোর্ট, সবকিছু থাকছে আমাদের মাত্র 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার A+ প্রস্তুতি। এই গ্রামার সাইডে আমরা এমন ভুল প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাই যেই প্রিপারেশনে ভালো করা তো দূরের কথা, মিনিমাম 5 নাম্বারটা যে উঠানোর কথা সেটা আমরা উঠাতে পারি না। মানে খারাপ রেজাল্টের কথা শুধুমাত্র বলবো না, খারাপ রেজাল্ট তো করে, একজন দেখা গেল 40 পেলো, 50 পেলো, 60 পেলো, এরকম খারাপ রেজাল্ট তো করে, কিন্তু খারাপ রেজাল্টের বাইরে এসে হিউজ পরিমাণ শিক্ষার্থী, প্রায় লক্ষের কাছাকাছি শিক্ষার্থী শুধুমাত্র ফেলই করে। এই ইংরেজি দ্বিতীয় পত্রে বা প্রথম পত্রের প্রবলেমটা আসলে কোন জায়গা, ফেল করার কারণটা কি? কারণ একটাই, সেটা হচ্ছে গ্রামার সাইড। গ্রামার সাইডে আমরা কোনো মতেই নাম্বার তুলতে পারি না। গ্রামার সাইডে বানিয়ে লিখে আসলে কি শিক্ষক নাম্বার দিবে? কারণ এটা তো রাইটিং পার্ট না, এখানে বানিয়ে লেখার কোনো সুযোগ নাই, নিজের ইচ্ছা মতো যা খুশি তা লেখার কোনো সুযোগ নাই। এখানে শুধুমাত্র সঠিক উত্তরটাই করতে হবে, সেটা নিয়ম বুঝে। অর্থাৎ আমরা যদি রুলসগুলো বেসিকগুলো লাস্ট মোমেন্টে কমপ্লিট করতে পারি তাহলে একমাত্র গ্রামার সাইডে আমি বেস্টটা দিয়ে আসতে পারবো। এবং আমি যখনই দেখলাম যে 25 সালে আসলে এই গ্রামার সাইডটার কারণে এত পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় ফেল যাচ্ছে, তখনই আমি একটা প্ল্যানিং করেছিলাম যে এই গ্রামার সাইডে আমি আমার শিক্ষার্থীদেরকে এমনভাবে স্ট্রং করব, এমনভাবে বেসিকগুলো শিখিয়ে দেবো যেগুলো পরীক্ষার হলে সহজে অ্যাপ্লাই করতে পারবে এবং গ্রামার অংশের পুরো নাম্বারটা সে কাউন্ট করতে পারবে। সেই উদ্যোগেই আমি ইতিমধ্যে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজের একটা ক্লাস আপলোড করেছি, যেই ক্লাসের মানে একদম বেসিকগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি, যেগুলো পরীক্ষার হলে সহজে অ্যাপ্লাই করে তুমি অ্যান্সার করতে পারবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি আমাদের আর্টিকেল রিলেটেড ক্লাসটা দেখে, সে বলবে আর্টিকেল এত সহজ, তুমি এই আর্টিকেল রিলেটেড ক্লাসটা দেখবে, বিভিন্ন মডেলের উপর অ্যাপ্লাই করবে, দেন পরীক্ষার হলে গিয়েও সেম প্রসেসগুলো অ্যাপ্লাই করে ইনশাআল্লাহ আর্টিকেলে তুমি পুরো নাম্বারটা তুলতে পারবে। আমাদের প্রিপোজিশন রিলেটেড ক্লাস আছে এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এই যে 1 থেকে 12 পর্যন্ত না, শুধুমাত্র 1 থেকে 16 পর্যন্ত আমাদের যে টোটাল কোশ্চেনগুলো আছে সেটা আর্টিকেল হতে পারে। আর্টিকেলের যে নিয়মগুলো আছে, যেগুলো নিয়ে আমরা ইউটিউবে কন্টেন্ট রেডি করেছি এবং তোমাদেরকে ক্লাসগুলো বেসিক আকারে ক্লিয়ার করে দিয়েছি। এই আর্টিকেল বলো, প্রিপোজিশন বলো, ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড বলো, কানেক্টর বলো বা আদার্স যে কোনো কিছু, অর্থাৎ গ্রামার সাইডের একবারে 12 পর্যন্ত প্রত্যেকটারই নিয়ম, অর্থাৎ বেসিক যে নিয়মগুলো আছে যেগুলো লাস্ট মোমেন্টে অল্প সময় তুমি কমপ্লিট করতে পারবে, সেই সাথে এই নিয়মগুলো অ্যাপ্লাই করে পরীক্ষার হলে গ্রামারের পুরো নাম্বারটা তুমি তুলতে পারবে। সেই নিয়ম রিলেটেড যে পিডিএফগুলো আছে, আলাদা আলাদা করে পিডিএফগুলো, এই পিডিএফগুলো আমাদের যারা পিডিএফ কোর্সে তোমরা যুক্ত আছো ওইখান থেকে একটু কষ্ট করে সংগ্রহ করে নিও। ওই পিডিএফের নিয়মগুলো লাস্ট মোমেন্টে কমপ্লিট করতে হবে। আমি প্রত্যেকটার জন্য অল্প অল্প কিছু করে নিয়ম দিয়েছি যেগুলো এক্সামে আসে সাধারণত। ওই নিয়মগুলো কমপ্লিট করবে, দেন বিভিন্ন মডেল কোশ্চেনের উপর অ্যাপ্লাই করবে। পরীক্ষার হলে গিয়ে দেখবে গ্রামার অংশে প্রতি বছর ফেল করলেও আপাতত এই বছরে আমাদের ভিডিওগুলো দেখা শিক্ষার্থীরা, আমাদের ক্লাসগুলো করা শিক্ষার্থীরা, প্লাস আমাদের যারা পিডিএফ কোর্সে আছে, যারা পিডিএফগুলো সংগ্রহ করেছে এবং সেই অনুযায়ী পড়াশোনা করেছে, ইনশাআল্লাহ এরা ফেল করবে না, এরা গ্রামারে ভালো একটা রেজাল্ট করতে পারবে। শুধুমাত্র গ্রামার না, রাইটিং পার্টেরও প্রত্যেকটা দিয়ে আমাদের টেকনিক আছে, যে টেকনিকগুলো অ্যাপ্লাই করে সহজে তুমি কমপ্লিট করতে পারবে। সেই সাথে কিছু ফরম্যাট আছে, যেমন ধরো কম্পোজিশনের আমি 4 থেকে 5টা ফরম্যাট দিয়েছি। এই 5টা ফরম্যাটে মিনিমাম তুমি 100 কম্পোজিশন পরীক্ষার হলে লিখতে পারবে, মিনিমাম 100 কম্পোজিশন। প্রত্যেকটারই ফরম্যাট আলাদা আলাদা করে দিয়েছি। এই কম্পোজিশনের ফরম্যাটটা আমাদের পিডিএফ কোর্স থেকে সংগ্রহ করবে। প্যারাগ্রাফ তো আছেই, প্যারাগ্রাফ তো কালকে দিয়ে দিয়েছিলাম। রিপোর্ট একদমই সহজ, রিপোর্ট রিলেটেড আমাদের ভিডিওটা দেখো, প্লাস আমাদের ফরম্যাটটা সংগ্রহ করো। অ্যাপ্লিকেশন রিলেটেড সেম। অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের কোনো শিক্ষার্থী যদি আমাদের 250 টাকার পিডিএফ কোর্স থেকে পিডিএফগুলো সংগ্রহ করে সে অনুযায়ী প্রিপারেশন নিতে পারে, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি একটা A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং ইনশাআল্লাহ তুমি তোমার A+টা কনফার্ম করতে পারবে। শুধুমাত্র প্রিপোজিশন না, 3 নাম্বার গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, তারপরে রাইট ফর্ম অফ ভার্ব, এইটাকে আমি স্কিপ করছি কারণ এইটা রিলেটেড ক্লাস এখন আমি আপলোড করে নেই। মাঝখানে অসুস্থতা প্লাস 14 তারিখ থেকে আমার ভার্সিটিতে এক্সাম আছে,
যার জন্য আমি এগুলো রেডি করতে পারি না, ঠিক আছে। তারপরে চেঞ্জিং সেন্টেন্স এটাকে আমরা স্কিপ করছি, তারপরে ন্যারেটিভ স্টাইল এই তিনটাকে স্কিপ করছি, শুধুমাত্র আমাদের এই তিনটা ক্লাস বাদ আছে। 4 নম্বরে কমপ্লেনিং সেন্টেন্স, তারপরে 6 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স, 7 নম্বরে ন্যারেটিভ অর্থাৎ ন্যারেশন, এই তিনটা ক্লাস বাদ আছে। বাদ বাকি টোটাল ক্লাসগুলো আমাদের কমপ্লিট, জাস্ট এই তিনটা বাদ আছে। কিন্তু এই তিনটা ক্লাস বাদ মানে এই নয় যে তুমি প্রিপারেশন নিতে পারবে না। আমি ক্লাস রেডি করতে পারিনি, তারপরে চেষ্টা করবো যদি পারি এই ক্লাসগুলো দিয়ে দেওয়ার। কিন্তু ক্লাসগুলো না পেলেও আমাদের পিডিএফ কোর্সে যে পিডিএফগুলো আছে, এই তিনটা রিলেটেড বেসিক রুলসগুলো আছে, এইগুলো যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো, সেক্ষেত্রে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে আমাদের গ্রামার অংশে যে 60 মার্ক আছে না, এই 60 মার্ক নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। প্রতি বছর গ্রামার অংশের কারণে যে শিক্ষার্থীরা ফেল করে না, আপাতত আমাদের ভিডিও দেখা একটা শিক্ষার্থী ইনশাল্লাহ এই বছরে ফেল করবে না। এখন তোমার লাস্ট মোমেন্টের সময় একদমই নেই, হাতে মাত্র একদিন। এই একদিনে তোমার কাজ হবে গ্রামার অংশের প্রত্যেকটারই আমাদের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো সুন্দর করে দেখবে, বুঝবে। আমাদের পিডিএফ কোর্সে যে পিডিএফগুলো আছে এই পিডিএফগুলো সংগ্রহ করবে, সেই অনুযায়ী পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, বিভিন্ন মডেলের উপর এগুলো অ্যাপ্লাই করবে। ইনশাল্লাহ পরীক্ষার হলে গিয়েও যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো তুমি সহজে সলভ করতে পারবে। লাস্ট মোমেন্টে তোমার কাজ হবে শুধুমাত্র এইটাই। যারা আমাদের গাইডলাইনগুলো এই লাস্ট মোমেন্টে ফলো করতে পারবে, আমাদের সাজেশন অনুযায়ী প্রিপারেশন নিতে পারবে, ইনশাল্লাহ তারাই একমাত্র পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে গ্রামার নিয়ে তোমাদের কারো কোনো টেনশন থাকবে। তুমি আমাদের গ্রামার রিলেটেড ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে। তোমার এতদিন সিনোনিম অ্যান্টোনিম নিয়ে প্রবলেম ছিল, অনেক প্রবলেম, আমাদের একটা ক্লাস দেখো তারপরে আর কোনো প্রবলেম থাকবে না। সেন্টেন্স কানেক্টর নিয়ে অনেক প্রবলেম ছিল, একটা ক্লাস দেখো কোনো প্রবলেম থাকবে না। এইভাবে প্রত্যেকটারই ক্লাস এত সহজভাবে উপস্থাপন করা হয়েছে যে এই ক্লাসগুলো করার পর তার আর গ্রামার অংশ নিয়ে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। অর্থাৎ গ্রামার অংশের জন্য আমাদের ক্লাসগুলো প্লাস পিডিএফগুলো তোমার জন্য বেস্ট সাজেশন। লাস্ট মোমেন্টে রুলস কমপ্লিট যারা করতে পারবে তারাই পরীক্ষায় ভালো করতে পারবে। কিন্তু যারা 10টা 20টা 15টা মডেল করে ভাববে যে এখান থেকে একটা পরীক্ষার হলে আসবে, এই শিক্ষার্থীরাই মূলত পরীক্ষায় ফেল করে। বারবার করে সতর্ক করি, তারপরেও তারা এই ভুল প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যায়। আশা করি আমার ভিডিও দেখা একটা শিক্ষার্থীও এই ভুল প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে না। রুলস যে যত কমপ্লিট করতে পারবে, বেসিকগুলো ক্লিয়ার করতে পারবে, সে গ্রামারে তত ভালো করতে পারবে। এই বিষয়টা মাথায় রেখে প্রিপারেশন নেবে। এবার আসি আমরা রাইটিং পার্টে। রাইটিং পার্টে আমাদের 13 নম্বরে অ্যাপ্লিকেশন অথবা ইমেইল থাকবে। ইমেইলের বিষয়টা যদি ক্লিয়ার করি, ইমেইলের জন্য আলাদা কোনো টপিক পড়ার প্রয়োজন নাই। ইমেইলের জন্য আমরা লাস্ট মোমেন্টে একটা শর্টকাট প্রসেস দিয়ে দিব যে ইমেইলটা সুন্দর করে কিভাবে গুছিয়ে লিখতে হয়। কারণ কি পরীক্ষায় ইমেইল আসার সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে, অ্যাপ্লিকেশনই প্রায় বছর আসে। বাই চান্স কোনো ক্রমে যদি চলে আসে, তারপরে আমরা ওইটার ফর্মেটটা শিখিয়ে দিব, সেক্ষেত্রে তুমি ইমেইলটা ইজি প্রসেসে লিখতে পারবে। অর্থাৎ আমরা যে টোটাল টপিকগুলো পড়ছি অ্যাপ্লিকেশন ক্ষেত্রে, রিপোর্টের ক্ষেত্রে, এখান থেকে যে কোনো একটা টপিকে হয়তো বা আমাকে ইমেইল লিখতে বলতে পারে যে এখান থেকে ইমেইল লেখো, তবে ইমেইলটা আসার সম্ভাবনা খুবই কম। এই জন্য আমরা অ্যাপ্লিকেশনের উপর একটু বেশি জোর দিব। অ্যাপ্লিকেশনের জন্য তোমরা যে টোটাল অ্যাপ্লিকেশনগুলো পড়বে তার 1 নম্বরে হচ্ছে সিট ইন এ কলেজ হোস্টেল, 2 নম্বর ট্রান্সফার সার্টিফিকেট, 3 নম্বর রিলিফ ফর অ্যাফেক্টেড পিপল, 4 নম্বর অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেশন ফর সাম এক্সট্রা ক্লাস, 5 নম্বর স্টাডি ট্যুর, 6 নম্বর কলেজ ক্যান্টিন, 7 নম্বর কম্পিউটার ল্যাব, 8 নম্বর কমন রুম ফ্যাসিলিটিস, 9 নম্বর মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, 10 নম্বর ডিবেটিং ক্লাব, 11 নম্বর অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। এই টোটাল অ্যাপ্লিকেশনগুলো 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। ইনশাল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে চলে আসবে। অ্যাপ্লিকেশন লেখার অর্থাৎ সেট আপের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, এই টোটাল অ্যাপ্লিকেশনগুলো স্টাইলে একটা শিক্ষার্থী মাত্র একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবে। সেই ফরম্যাটটা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এই ফরম্যাটটা কমপ্লিট করলে সেটিং আপের যত অ্যাপ্লিকেশন আছে টোটাল অ্যাপ্লিকেশনগুলো এই একটা ফরম্যাট দিয়ে লেখা যায়। আর ব্যতিক্রমী যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো একটু কষ্ট করে পড়ে যেতে হবে। তবে কেউ যদি তোমাকে এইভাবে আশ্বস্ত করে যে একটা ফরম্যাট পড়লে পৃথিবীর যে কোনো অ্যাপ্লিকেশন লেখা যাবে, এইটা টোটালি ভুল ধারণা। একটা ফরম্যাট পড়লে সেট আপের সকল অ্যাপ্লিকেশন লেখা যায় ওই একই কোয়ালিটির। বাদ বাকি ব্যতিক্রমী অ্যাপ্লিকেশনগুলো অবশ্যই তোমাকে এগুলো পড়ে যেতে হবে। এই বিষয়টা একটু মাথায় রাখবে। পরবর্তীতে 14 নম্বরে আমাদের আছে হচ্ছে রিপোর্ট। রিপোর্টের জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটা সাজেশন আছে। ইনশাল্লাহ এখান থেকে একটা রিপোর্ট তুমি পরীক্ষার হলে পেয়ে যাবে। কিন্তু কোনো শিক্ষার্থী যদি আমাদের রিপোর্ট রিলেটেড এই ক্লাসটা একটু করে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে রিপোর্টে তার কোনো প্রবলেম হবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, রাইটিং পার্টের প্রত্যেকটারই ফরম্যাট পিডিএফ আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে, ওইখান থেকে সংগ্রহ করে তুমি সহজে রাইটিং পার্টের জন্য একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। পরীক্ষার হলে বাই চান্স কোনো ক্রমে কারো সাজেশন থেকে কোশ্চেন আসলো না, ব্যতিক্রমী কিছু দিয়ে দিল, যেহেতু এই বছর ব্যতিক্রমী প্রশ্নই বেশি হচ্ছে, সেক্ষেত্রে কিভাবে তুমি লিখবে আমাদের এই পিডিএফগুলো কমপ্লিট করলে তুমি ইজিলি বুঝতে পারবে। আমার মনে হয় যারা আমাদের পিডিএফ কোর্সে এখনো যুক্ত হওয়া নাই, মাত্র 250 টাকার বিনিময়ে হলেও তাকে পিডিএফ কোর্সে যুক্ত হওয়া প্রয়োজন। পিডিএফ কোর্সে যুক্ত হলে যদি শুধুমাত্র ইংরেজি দ্বিতীয় পত্র পাবে এমনটা না, তোমার লাস্ট এক্সাম পর্যন্ত টোটাল সার্ভিসগুলো তুমি গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের যুক্ত হয়ে যাওয়া প্রয়োজন, শুধুমাত্র এই এক্সাম না, পরবর্তী এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য হলো। পরবর্তীতে রিপোর্ট রাইটিং এর জন্য আমাদের ক্লাসটা তো মাসবি দেখবে এবং রিপোর্টের জন্য যেগুলো পড়বে, 1 নম্বরে ফুড অ্যালটারেশন, 2 নম্বর প্রাইজ গিভিং সেরেমনি, 3 নম্বর রোড অ্যাক্সিডেন্ট, 4 নম্বর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, 5 নম্বর বুক ফেয়ার, 6 নম্বর রোহিঙ্গা ক্যাম্প, 7 নম্বর ফেলিয়ার ইন ইংলিশ, 8 নম্বর ইম্প্যাক্ট অফ ফেসবুক, 9 নম্বর ড্রাগ অ্যাডিকশন, 10 নম্বর ট্রাফিক জ্যাম। আবারও বলছি, রাইটিং পার্টের জন্য অবশ্যই জুলাই আন্দোলন রিলেটেড কিছু ইনফরমেশন মাথায় নিয়ে যাবে। কারণ কি
কি রিলেটেড যে কোনো কিছু আসতে পারে, ভূমিকম্প রিলেটেড আসতে পারে, আর নির্বাচন রিলেটেড আই থিঙ্ক তেমন একটা আসবে না, জুলাই আন্দোলন এবং ভূমিকম্প এই রিলেটেড, করোনা রিলেটেড এই তিনটা টপিকে পড়ে যেতে পারো। কারণ কি এখান থেকে যদি ব্যতিক্রমী কিছু দিয়ে দেয় যাতে তুমি পরীক্ষার হলে সহজে লিখতে পারবে, অর্থাৎ এই তিনটা টপিক রিলেটেড কিছু সেন্টেন্স ইংরেজিতে মাথার ভিতর নিয়ে যাবে, জাস্ট এতটুকুই। যদি ব্যতিক্রমী কিছু পড়ে বা এখান থেকে পড়ে তাহলে তুমি সহজেই লিখতে পারবে। পরবর্তীতে আমাদের প্যারাগ্রাফ ইংরেজি প্রথম পত্রের জন্য দিয়েছি, ওইগুলো অবশ্যই মাস্ট বি দেখে যাবে, কারণ কি ওইখান থেকেও একটা চলে আসতে পারে। ইংরেজি প্রথম পত্রগুলো আরেকটু রিভিশন দিয়ে যাবে। আর ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য যেগুলো দিয়েছি তার 1 নম্বরে ড্রাগ এডিকশন, 2 নম্বর রোড অ্যাক্সিডেন্ট, 3 নম্বর ফিমেল এডুকেশন, 4 নম্বর সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, 5 নম্বর ফুড অ্যাডারেশন, 6 নম্বর অনলাইন এডুকেশন ভার্সেস ট্রেডিশনাল এডুকেশন, 7 নম্বর ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন, 8 নম্বর ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি, 9 নম্বর ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, 10 নম্বর মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন, 11 নম্বর এনভায়রনমেন্ট পলিউশন, 12 নম্বর ক্লাইমেট চেঞ্জ। ইংরেজি প্রথম পত্রের প্যারাগ্রাফগুলো অবশ্যই তো একবার চোখ বুলিয়ে যাবে, পাশাপাশি এই প্যারাগ্রাফগুলো পড়বে ইনশাআল্লাহ। এখান থেকে একটা প্যারাগ্রাফ তুমি পরীক্ষার হলে পেয়ে যাবে। অনেক শিক্ষার্থী মনে হতে পারে যে ভাই এতগুলো প্যারাগ্রাফ পড়তে হবে। প্যারাগ্রাফ রিলেটেড যে 4 থেকে 5টা ফরম্যাট দিয়েছে না, ওই 4 থেকে 5টা ফরম্যাট কমপ্লিট করলে এই প্যারাগ্রাফগুলো তোমার কাছে একদমই ইজি মনে হবে, অর্থাৎ ওই ফরম্যাটগুলো অ্যাপ্লাই করে তুমি প্যারাগ্রাফগুলো লিখতে পারবে। একটা ফরম্যাট দিয়ে পৃথিবীর সকল প্যারাগ্রাফ লেখা যায় এটা টোটালি ভুল ধারণা, বা 2টা ফরম্যাট দিয়ে লেখা যায় এইটাও ভুল ধারণা। প্যারাগ্রাফের আলাদা আলাদা কিছু সাইড আছে, সেই সাইড বুঝে কয়েকটা ফরম্যাট কমপ্লিট করতে হবে, যে এক একটা সাইডের আমি এক এক রিলেটেড যে প্যারাগ্রাফ একই কোয়ালিটির প্যারাগ্রাফ সেগুলো আমি পড়তে পারলাম। কিন্তু একটা 2টা ফরম্যাট পড়ে সকল প্যারাগ্রাফ লেখা যায় এই ধারণা কেউ মাথার ভিতর নিয়ে যেও না, আর এইভাবে পরীক্ষার হলে লিখলে টোটালি কেটে দেবে। এই বিষয়টা একটু খেয়াল রাখবে এবং সেই অনুযায়ী পরীক্ষার প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। পরবর্তীতে 16 নম্বর কম্পোজিশনের আগে একটা কথা বলে রাখি, জার্নি বাই বোট, বাস, ট্রেন এই রিলেটেড কম্পোজিশন একটু দেখে যেও। তার পাশাপাশি 1 নম্বরে পড়বে হচ্ছে প্যাট্রিয়টিজম, 2 নম্বরে চাইল্ডহুড মেমোরিজ, 3 নম্বর ক্লাইমেট চেঞ্জ, 4 নম্বর স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, 5 নম্বর দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, 6 নম্বর আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, 7 নম্বর ইজ আওয়ার পপুলেশন এ প্রসপেক্ট অর প্রবলেম, 8 নম্বর রিভার্স ইন বাংলাদেশ, 9 নম্বর ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, 10 নম্বরে ন্যাচারাল বিউটিস অফ বাংলাদেশ। তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি হচ্ছে আমাদের এই কম্পোজিশন রিলেটেড এই মুহূর্তে স্ক্রিন দেখতে পাচ্ছ যে পিডিএফ গুলো আছে, অর্থাৎ আলাদা আলাদা করে ফরম্যাট দেওয়া, এক একটা ফরম্যাটের আন্ডারে তুমি মিনিমাম 10 থেকে 15টা বা 20টা কম্পোজিশন কমপ্লিট করতে পারবে। এই একটা ফরম্যাট দিয়ে তুমি অনেকগুলো কম্পোজিশন যখন লিখতে পারছো, যখন আমাদের এই 4 থেকে 5টা ফরম্যাট তুমি কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে, যে বিজ্ঞান রিলেটেড কম্পোজিশনগুলো আসে, এই রিলেটেড যে কোনো কম্পোজিশন কীভাবে লেখা যায়, জার্নি রিলেটেড কম্পোজিশন একটা ফরম্যাট দিয়ে কীভাবে লেখা যায় এবং আদার্সগুলো সব কিছু যখন তুমি ফরম্যাটগুলো কমপ্লিট করবে পরীক্ষার হলে কম্পোজিশন যেখান থেকে আসুক তুমি সহজে লিখতে পারবে। এই জন্য অবশ্যই মাস্ট বি ইউটিউবে আমাদের যে কম্পোজিশন রিলেটেড ভিডিওটা আছে সেটাও দেখবে এবং আমাদের পিডিএফ কোর্স থেকে কম্পোজিশনের পিডিএফগুলো সংগ্রহ করবে। এর প্রত্যেকটারই একেবারে 1 থেকে 16 নাম্বার পর্যন্ত টোটালগুলোর আমাদের ফরম্যাট আছে, আমাদের টোটালগুলোর পিডিএফ আছে। হয়তো কোনোটার নিয়ম দেওয়া, কোনোটার ফরম্যাট দেওয়া, এইগুলো লাস্ট মোমেন্টে তোমাকে ইংরেজি দ্বিতীয় পত্রে প্রতি বছর যেখানে শিক্ষার্থীরা ফেল করে এই বছরে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে সহযোগিতা করবে। সেই জন্য আমার মনে হয় তোমাদের খুব দ্রুত আমাদের পিডিএফগুলো সংগ্রহ করা উচিত এবং সেই অনুযায়ী পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নেওয়া উচিত। এখন কথা হচ্ছে ভাইয়া আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো প্রিপারেশন নিতে হলে আপনার কোর্সে কি যুক্ত হয় লাগবে? একদমই না। তুমি যদি মনে করো যে কোর্সে যুক্ত না হয়ে তুমি প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য বেস্ট হচ্ছে আমরা তো আমাদের পিডিএফ কোর্সে পিডিএফ দিয়েছি যেগুলো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে তুমি পড়তে পারবে। কিন্তু এই পিডিএফ এর পাশাপাশি প্রত্যেকটারই ক্লাস ইউটিউবে একদম ফ্রি করে দেওয়া হয়েছে। তুমি যদি আমাদের পিডিএফ কোর্সে যুক্ত নাও হও, আমাদের এই ক্লাসগুলো করো, ইউটিউবে ফ্রি ক্লাসগুলো করে তুমি ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য বেস্ট প্রিপারেশন নিতে পারো। এখন অনেকে বলতে পারো ভাই ইংরেজি দ্বিতীয় পত্রে শুধুমাত্র তারাই ভালো প্রিপারেশন নিতে পারবে যারা আপনার কোর্সে যুক্ত হবে, এইটা টোটালি ভুল ধারণা। কোর্সে না যুক্ত হয়েও আমি সবকিছু ফ্রি করে দিয়েছি ইউটিউবে ক্লাস আকারে। পিডিএফ গুলোর জন্য তোমাকে কোর্সে যুক্ত হতে হবে, কিন্তু ক্লাসগুলো ইউটিউবে ফ্রি করা, তুমি ক্লাসগুলো দেখে ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারো। সেক্ষেত্রে আমাদের কোর্সে তোমার যুক্ত না হলেও চলবে। এখন এটা তোমার বিষয়, তোমার যদি মনে হয় পিডিএফ প্রয়োজন যুক্ত হবে, আর যদি মনে হয় যে না আমি ক্লাসগুলো করেই ভালো প্রিপারেশন নিতে পারবো, সেক্ষেত্রে ইউটিউব থেকে আমাদের ফ্রি ক্লাসগুলো করো। অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য তুমি যে কোনোভাবে একটা বেস্ট প্রিপারেশন নাও। প্রতি বছর যেখানে ফেল করে সেখানে এই বছর তোমার টার্গেট থাকবে অবশ্যই আমি এই প্লাসটা কনফার্ম করবো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের মাত্র 250 টাকার ফাইনাল সাজেশন কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।